আমরা এখন লোহার ম্যাথ নিয়ে কাজ করব। তো লোহার ম্যাথ করার পূর্ব কন্ডিশন হচ্ছে আমরা যে আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতাকরণ করে আসছি, যে 10টা বিক্রিয়া, সেই 10টা বিক্রিয়া আমাদের জানতে হবে। মানে সৃজনশীলের জন্য লাগবে, কিন্তু এই বিক্রিয়াগুলো আমরা যখন শর্টকাট করব তখন ওই বিক্রিয়াগুলো লাগবে না। তো যাই হোক, আমরা নমুনা প্রশ্ন হিসেবে এরকম একটা কাহিনী করলাম। মনে করো নমুনা প্রশ্ন 1 ধরে নিলাম, এটা নমুনা প্রশ্ন 1। তো আমাদের এইরকম একটা উদ্দীপক দিছে KMnO4 H2SO4 FeSO4। আমাদের সৃজনশীল করার পূর্ব কন্ডিশনই হচ্ছে আগে আমাদের আণবিক সমীকরণ নিয়ে আসতে হবে। তো যেহেতু আমরা আণবিক সমীকরণ আলোচনা করে আসছি, এখানে তো আর আমি করবো না, সময় নষ্ট করবো না। তাহলে আমাদের পরীক্ষার খাতায় আমরা সুন্দর করে ধাপে 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 করে করে শেষ পর্যন্ত আণবিক সমীকরণটা নিয়ে আসবো। তো আণবিক সমীকরণটা নিয়ে আসলে আমাদের এখানে 2 হবে, এখানে হবে 8, আর এখানে হবে 10, আর ওই পাশে যা হওয়ার হবেই তো নাকি। তাহলে আমি আবারও বলতেছি, আমি জাস্ট নমুনা প্রশ্ন নিয়ে কাজ করতেছি। আমাদের যে দেওয়া থাকবে এরকম একটা বিক্রিয়ক দেওয়া থাকবে, আমরা ছলে বলে কৌশলে জারণ অর্ধবিক্রিয়া, বিজারণ অর্ধবিক্রিয়া, তারপরে কঙ্কাল সমীকরণ, দর্শকায়ন যোগ করে আণবিক সমীকরণ পর্যন্ত নিয়ে আসব। ধরে নিলাম নিয়ে আসছি আমি, শেষ কাহিনী। এরপরে কি করব? এরপরে যে ঘটনাটা ঘটবে, আমরা লিখব যে 2 মল KMnO4 ইকুইভ্যালেন্ট সাইন 10 মল FeSO4 লিখব। অর্থাৎ এর সাথে এর আমি তুলনা করলাম, ইকুইভ্যালেন্ট সাইন বলা হয় এটাকে, আমরা আলোচনা একসময় করছি। এরপরে যে কাজটা করতে পারি সেটা হচ্ছে আমরা এই দুইটাকে মানে যতটুকু পারা যায় কমানো, আমরা চেষ্টা করব 1 এ নিয়ে আসা। কেউ যদি মনে করে 1 না নিয়ে আসি আমি, তবুও কিন্তু হবে, একটু পরে সেটা বলবো। তাহলে যদি আমি এখানে 1 লিখি, 1 মল KMnO4, তাহলে ইকুইভ্যালেন্ট সাইন দিয়ে 5 লিখতে হবে, 5 মল FeSO4। আশা করি বুঝতে পারছো বোধহয়, তাই না? তাহলে আবারও আমি একটু মনে করাই দেই, যদি আমাদের এখানে 2 থাকে বা যাই থাক না কেন, আমরা কাটাকাটি করে আমরা 1 আনার চেষ্টা করব। তবে 1 নিয়ে না আসলেও ম্যাথ করা যাবে, সেটা একটু পরে বলতেছি আমি। তো 1 নিয়ে আসলাম কেন? আমি এখন এই লাইনের পর লিখব 1000 ml। আমি কিন্তু বারবার বলতেছি আমি সিকিউ নিয়ে কাজ করতেছি, তাই বড় করে করতেছি। আর যখন শর্টকাট করব তখন এগুলি একটাও লাগবে না, ঠিক আছে? তাহলে 1000 ml 1 মোলার KMnO4 ইকুইভ্যালেন্ট সাইন 5 ইন্টু 55.85 গ্রাম Fe2+। এটা আবার কি করলাম? আমি তো লোহার নামে তো দিছি লোহা, আয়রন। আমি তো পুরো যৌগ নিয়ে কাজ করবো না, আর পুরো যৌগ নিয়ে প্রশ্নও চাবে না, ওনারা লোহার পরিমাণ চাবে। মূলত লোহার মেদ বলতে আমি এখানে কথা বলি, 4 টাইপের প্রশ্ন আসে সাধারণত। যে লোহার পরিমাণ কত, এর মানে বুঝবো আমরা বিশুদ্ধ লোহার পরিমাণ কত। 2 নাম্বার, ভেজালের পরিমাণ কত। 3 নাম্বার, বিশুদ্ধ লোহার শতকরা পরিমাণ কত। 4 নাম্বার, ভেজালের শতকরা পরিমাণ কত। 4 টাইপের প্রশ্ন পাওয়া যায় লোহা থেকে। আমি ধীরে ধীরে সব আলোচনা করছি, দেখো। আচ্ছা, তাহলে যদি 6 থাকতো তাহলে 6 ইন্টু 55.85, কারণ আয়রনের তুমি জানো ভর তোর এটাই হয়, ঠিক কিনা বলো? আচ্ছা, অনেকে 56 নিয়ে কাজ করে, করুক, তবে পিওর যেটা মান সেটা আমরা নিছি। এখন যদি আমি 2 নিয়ে কাজ করতাম তাহলে কি হতো? 1000 ml 2 মোলার KMnO4 ইকুইভ্যালেন্ট সাইন 10 ইন্টু 55.85 হতো। এটাও কিন্তু করা যাইতো। আমাদের অন্যান্য রাইটার যারা আছে, বড় বড় স্যারেরা, তারা কিন্তু 1 দিয়ে করছে। কিন্তু আমরা চাইলে এখানে যা থাকবে সেটা দিয়েও করতে পারবো। যদি 3 থাকতো এখানে 3 বসাইতাম, 4 থাকলে এখানে 4 বসাইতাম। কিন্তু অন্যান্য স্যারেরা আমরা দেখছি যে 1 নিয়ে কাজ করছে সব সময়, ঠিক আছে? ওকে, তো এটা আসলো কিভাবে সেটাও একটু ব্যাখ্যা দিচ্ছি আমি। রাব পাতায় লিখিও না, এটা রাব পাতায়। আমাদের যখন আমরা মোলারিটি নিয়ে কাজ করছিলাম, 1 লিটার বা 1000 ml এ যদি তোমার 5 মোল কোন দ্রব্য থাকতো, ওই দ্রবণের ঘনমাত্রা বলতাম আমরা 5 মোলার। 2 মোল থাকলে বলতাম আমরা 2 মোলার, আর 3 মোল থাকলে বলতাম আমরা 3 মোলার, 1 মোল থাকলে বলতাম আমরা 1 মোলার। তাই এখানে 1 মোল মানে আমরা 1 মোলার, ওই কনসেপ্টটা কাজে লেগে এই কাজটা করছি। কিন্তু আমি যদি এখানে 2 থাকতো, 2 মোল নিয়ে যদি কাজ করতাম, তাহলে 1000 ml 2 মোলার ধরতাম এখানে। যেহেতু এখানে 1 করে কনভার্ট করছি আমি, 1 এ বানাইছি, তাই 1000 ml 1 মোলার করে নিব আমি, এই আর কি, আর কিছু না এখানে। তবে সৃজনশীলে আসতে গেলে আমাকে 1000 ml 1 মোলার লিখতে হবে, অথবা 1000 ml 2 মোলারও লেখা যেতে পারে। এরপরে 1 ml 1 মোলার KMnO4
KMNO for equivalent sign 5 into 55.85 ভাগ হচ্ছে 1000 গ্রাম Fe2+। কেউ যদি শুধু Fe লিখে তবুও হবে, এটাও আমরা দেখছি বিভিন্ন জায়গায়, বা Fe2+ ও লিখতে পারো, মানে 10 সেকেন্ড বাদ দিলে তো 2+ থাকে। অতএব x ml y মোলার, এটা কেন লিখলাম? আমি তো জানিই না আমার এই KMN অফারের পরিমাণ কতটুকু দিছে ওনারা, আমি জানি না, তাই আমি x আর y ধরলাম। ইকুইভ্যালেন্ট সাইন ইকুয়াল, এখানে পাবো 5 into 55.85 into x into y by 1000 গ্রাম Fe2+। এইখানে যে রেজাল্ট পাবো আমি, এখানে যে ড্যাশ গ্রামটা আমি পাবো, এটাই হচ্ছে আমার বিশুদ্ধ আয়রন বা বিশুদ্ধ লোহার পরিমাণ। আমি আবারও বলতেছি, আমার এইভাবে করলে এখানে যে রেজাল্টটা পাবো আমি, সেটাই কিন্তু আমার বিশুদ্ধ লোহার পরিমাণ হবে। x যদি তোমার মনে করো যে 25 ml দেওয়া আছে, জাস্ট এক্সাম্পল, y মনে করো 0.5 মোলার দেওয়া আছে, তাহলে কি হইতো? যাদের ক্যালকুলেটর আছে একটু তাড়াতাড়ি কাজগুলো করতে পারো, ক্যালকুলেটর যাদের আছে, তাহলে 5 ইন্টু, আমরা কিন্তু নমুনা নিয়ম করাচ্ছি, ম্যাথ এখনো যাই নাই, নিয়ম করাচ্ছি যেন একটা করলে অনেকগুলো হয়। 55.85 ইন্টু 25 ইন্টু 0.5 ভাগ হচ্ছে 1000। একটু আমাকে যাদের আছে চাপো তো একটু ক্যালকুলেটর। তাহলে রেজাল্ট আসছে 3.490 গ্রাম Fe2+ বা Fe যেটা বলে আর কি, কোনো অসুবিধা নেই। তাহলে এটা হচ্ছে আমাদের বিশুদ্ধ লোহার পরিমাণ। উনারা যদি বলে বিশুদ্ধ লোহার পরিমাণ কত, তাহলে কিন্তু উত্তর হবে এটা। যদি বলে শুধু লোহার পরিমাণ কত, তবুও এটা। তাহলে বিশুদ্ধ লোহার পরিমাণ বা বিশুদ্ধ লোহার পরিমাণ বা লোহার পরিমাণ। তাহলে যেটা বোঝা গেল যে এই যে রেজাল্টটা আমার আসবে, সেটা বিশুদ্ধ লোহা হতে পারে অথবা শুধু লোহা হতে পারে। কোশ্চেনে যেটা যাবে সেটাই উত্তর হবে এখানে। কথা কি বুঝতে পারছো? এখন আরো কিছু কাহিনী আছে। কাহিনীটা কি? কাহিনীটা হচ্ছে, আমাদের মনে করো উদ্দীপকে আয়রন মনে করো যে তোমার 10 গ্রাম আছে, জাস্ট উদ্দীপকে আয়রন 10 গ্রাম আছে, এটা ধরলাম আমরা। উদ্দীপকে আয়রন 10 গ্রাম আছে, আর অথচ আমাদের বিশুদ্ধ বের হয়েছে কত? এই যে 3.4। অতএব ভেজাল পাবো মনে হয়। অতএব ভেজাল 10 মাইনাস 3.490 চাপো তো 6.51 এত গ্রাম। আচ্ছা, তাহলে আমি যে বললাম কিছুক্ষণ আগে যে 4 টাইপের প্রশ্ন আসবে, একটা বিশুদ্ধতার পরিমাণ, একটা ভেজালের পরিমাণ, একটা বিশুদ্ধতার শতকরা পরিমাণ, একটা ভেজালের শতকরা পরিমাণ। আমরা 4 ভাবে করার চেষ্টা করব। এরপর দেখো, আমি যদি বিশুদ্ধতার শতকরা পরিমাণ চাই, তাহলে 10 গ্রামের মধ্যে বিশুদ্ধ, এই কথা বলো ঠিক আছে কিনা? 10 গ্রামের মধ্যে বিশুদ্ধ হচ্ছে 3.490 গ্রাম। অতএব 1 গ্রামের মধ্যে বিশুদ্ধ, অতএব 100 গ্রামের মধ্যে বিশুদ্ধ। এই তাড়াতাড়ি বলো। 34.9 গ্রাম। আচ্ছা, 34.9% এখানে বসে দিন একবারে, এত পার্সেন্ট। এটা কিন্তু বিশুদ্ধতার শতকরা পরিমাণ, বিশুদ্ধতার শতকরা পরিমাণ। আমি একটা উদাহরণ দিয়ে 4টা জিনিস করাচ্ছি, বুঝতে পারতেছি না জানি না। আবার আমি এখন ভেজালের শতকরা পরিমাণ বের করব। তাহলে 10 গ্রামের মধ্যে ভেজাল, 10 গ্রামের মধ্যে ভেজাল আছে কত রে? যে এখানে 6.51 গ্রাম। অতএব 1 গ্রামের মধ্যে ভেজাল আছে, অতএব 100 গ্রামের মধ্যে ভেজাল আছে কতটুকু? চাপো তো ক্যালকুলেটর। 10 গ্রামের মধ্যে ভেজাল এত, 1 গ্রামে কত? 100 গ্রাম কত? জোরে বলো। 65.1% দিলাম একবারে।
পার্সেন্ট দিলাম, তাহলে এটা হচ্ছে আমার ভেজালের শতকরা পরিমাণ, ভেজালের শতকরা শতকরা পরিমাণ, ভেজালের শতকরা পরিমাণ। তাহলে বোঝা গেল এই রিলেটেড প্রশ্ন আমার 4 ভাবে আসতে পারে, তাই না? আচ্ছা, তো মোটামুটি অনেক লাইনই তো হচ্ছে। এই যে তুমি তো আর সরাসরি এইখান থেকে করতে আসবে না, তুমি তো ভাবে দেবে আরো 3-4টা লাইন উপরে আছেই। তাহলে ধরে নিলাম আরো উপরে 4 লাইন আছে, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, এই 10-12 লাইন হচ্ছে না? এই লাইন, এই ম্যাথটাই আমরা 1-2 লাইনে করতে পারবো, আমরা সেটাই করতে যাচ্ছি। আপাতত উত্তরটা একটু মাথায় রাখো, আমরা শর্টকাটে করবো এখন, শর্টকাট করবো এখন, শর্টকাট। তবে জীবনেও শর্টকাট সৃজনশীল অ্যাপ্লাই করবো না। তাহলে করাচ্ছেন কেন? এই যে 12 লাইন করলাম, আমি কেমনে শিওর হবো যে আমার ম্যাথটা হয়েছে? বোর্ড পরীক্ষাতে এমনিতে মাথা মুথা গরম থাকে, কি যে ওইটা উত্তর হয়েছে না, এমনি কেমনে বুঝবো? এটা করার পরে আমি রাত পাতায় থাকবে, আমার রাত পাতা চেক করব। আর যদি এই উত্তর আর ওই উত্তর মিলে যায়, তাহলে আলহামদুলিল্লাহ, ভালোই, 4 মার্ক হয়ে গেল। ওকে, আমরা শর্টকাটে যাচ্ছি, সুপার শর্টকাট, সুপার শর্টকাট। W/M, মানে কার হেল্প নিব জানো? যুগান্তকারী মহান সূত্রের হেল্প নিব। যুগান্তকারী মহান সূত্রের আলোচনা আমরা করছি। এটা হচ্ছে আয়রন ইকুয়াল V2S2E2। আচ্ছা, যৌগটার নাম কি ছিল? KMnO4 ছিল, তাই না? KMnO4 ছিল। আমি এখন ডাব্লুটা বের করব, যেটা যে ডাব্লু বের হবে এটাই কিন্তু আমার পিওর লোহার পরিমাণ, বিশুদ্ধ লোহার, মানে এটা আসবে কিন্তু 55.85, আর ই মানে তুল্য সংখ্যা। তো আয়রনের তুল্য সংখ্যা আমরা জানি 1, মানে ফেরাস সালফেটের তুল্য সংখ্যা জানি 1। ওই লজিকের ভিতরে এখানে 1 বসাইলাম। তারপরে এখানে আমার কত ml ছিল, কোশ্চেনে লিখে দিয়েছিলাম যে x এর মান 25 ছিল বোধহয়, তাই না? তাহলে এখানে 25/1000, বুঝতে পারছো কি করলাম? লিটারে বানিয়ে নিলাম আর কি। আচ্ছা, তারপরে s এর মান কত ছিল? 0.5 ছিল না? 0.5, আর KMnO4 তুল্য সংখ্যা 5। আমরা একটু ডাব্লুর মানটা নিয়ে আসবো, দেখো তো এটা আসার কথা সম্ভবত। চাপো তো ক্যালকুলেটর। তাহলে এটাই আসছে, দেখলাম 3.490 গ্রাম। তাহলে এটা কিন্তু আমার বিশুদ্ধ Fe এর পরিমাণ, বা শুধু Fe এর পরিমাণ, যেটা বলে আর কি কোশ্চেনে। এখন এটা করে তুমি যদি নাচানাচি করো, লাভ নাই তো, নাম্বার আসবে না। আবারও বলতেছি, আবার লিখেও দেই, জানেন ঝামেলাটা না হয়। সিকিউতে ইউজ করবো না, তারপরে যদি ইউজ করে দায় ভাত আমি নিব না, এই আর কি। আচ্ছা, এখন বাকিগুলো তো আর আমাকে বলতে হবে না, বাকিগুলো বলতে হবে, ওই পাশে তো আমরা করেই ফেলছি। তাহলে মোটামুটি একটা আইডিয়া আমাদের চলে আসছে যে এই সিস্টেমে, এই লজিকে আমাদের ম্যাথগুলো করতে হবে। এখানে একটা কথা আমাকে বলতে হবে, কথাটা হচ্ছে এরকম, বলি একটু। এখানে প্রশ্নে H2SO4 না থাকলে অম্লীয় শব্দ থাকবে, অম্লীয় শব্দ থাকবে। অম্লীয় মানে H2SO4 মনে করে ম্যাথ করতে হবে। এখানে তো আমি তো সরাসরি একটা ম্যাথ দিয়েই দিছিলাম, তো অনেক সময় তো আর H2SO4 দিবে না, বাংলায় বলবে যে অম্লীয় FeSO4। এখন অম্লীয় মানে কি? অম্লীয় নাইট্রিক অ্যাসিডও তো হতে পারে। তো যা হোক, আমরা তখন H2SO4 মনে করে কাজ করব। কথা কি বুঝতে পারছো? পরবর্তীতে প্রশ্ন করা যাবে না, আগাম তোমার মুখ বন্ধ করে দিলাম। ওকে, আমরা এখন নমুনা প্রশ্ন 2-এ যাব। আমরা নমুনা প্রশ্ন 2-এ আসলাম, তো এটা একটু আগের থেকে অন্যরকম। তো এখানে প্রশ্নটা দেখি কি বলছে। 1.5 গ্রাম লৌহ আকরিকে, মানে আয়রনের একটা আকরিক আছে, লঘু সালফিউরিক অ্যাসিডে দ্রবীভূত করে 100 ml করা হলো। বিষয়টা হচ্ছে এরকম যে এখানে আমার H2SO4 আছে, এখানে H2SO4 আছে এবং সেটা লঘু, তুমি জানো লঘুকে নিতে হয়। আর এখানে আমাকে 1.5 গ্রাম ওই আকরিকটা দেওয়া হয়েছে, এবং এখানে দ্রবণটা তৈরি করা হয়েছে কত ml? 100 ml। ওদের কথা অনুযায়ী 100 ml তৈরি করা হয়েছে।
মানে এই রিলেটেডও কিছু প্রশ্ন থাকবে, এখানে 100 ml থাকবে বিষয়টা এমন না, 100 200 500 হাবিজাবি ইত্যাদি থাকবে, কিন্তু মানে এই রিলেটেড 100 ml করা হলো, তাহলে এখানে 100 বা 120 বা যে কোনো সংখ্যা থাকবে একটা, ওই দ্রবণে মানে ওই 100 ml দ্রবণের 25 ml কে টাইট্রেশন করতে। তো 100 ml কে আছে এখানে, আয়রনের কাহিনী আছে, কথা কি বুঝতে পারছো? তো আয়রনের যদি কাহিনী থাকে তাহলে এখানে আয়রন আর সালফিউরিক অ্যাসিড মিলে কি হবে বলো তো আমাকে? FeSO4 হবে না? তাহলে বোঝা গেল এখানে FeSO4 এর 100 ml এর কাহিনী আছে একটা। এই 100 ml এর কাহিনী থেকে 25 ml কে টাইট্রেশন করতে নাকি 0.02 মোলার KMnO4 দ্রবণের এত ml দ্রবণের প্রয়োজন হয় ওদের কথা অনুযায়ী। তাহলে আমরা দ্রবণটা বানাইছি কত? 100 ml। আমি চাইলে 500 ml বানাইতে পারতাম, 200 ml ও বানাইতে পারতাম। এই 200 হোক 500 হোক 100 হোক এই ml এর মধ্যে 25 ml কে নাকি টাইট্রেশন করতে হবে ওদের কথা অনুযায়ী, এবং টাইট্রেশন করতে নাকি KMnO4 এর এত মোলার এত ml প্রয়োজন হবে। ওই আকরিক আয়রনের পরিমাণ কত হবে? মানে এই রিলেটেড যতগুলো প্রশ্ন সামনে পাবো এখন যেভাবে করে দিচ্ছি এই প্রসেসে তোমাকে করতে হবে। তাহলে দুইটা আইটেম হয়ে গেল, কিন্তু একটা স্বাভাবিক নিয়ম, স্বাভাবিক, আর আরেকটা হচ্ছে তোমার রুলস বেঁধে দিচ্ছে যে এত ml বানাইছি আমি, এই ml এর মধ্যে এত ml কে তুমি টাইট্রেশন করো। আর আগের গুলো তো বলবে পুরোটাকে তুমি টাইট্রেশন করো, পুরোটাকে যা হবে পুরোটাকে টাইট্রেশন করো, এভাবে বলবে আগের গুলোকে, যেটা করে আসলাম। তো প্রথম স্টেপে যে কাজটা করব সেটা হচ্ছে তোমার মনে করো সলভ আয়রন আর H2SO4 মিলে কি হবে আমার? FeSO4 হবে, আর এখানে বোধহয় H2 হবে। এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে FeSO4 আগে লিখবো না, লিখবো আগে KMnO4, তারপরে লিখবো এখানে H2SO4, তারপরে লিখবো এখানে FeSO4। অর্থাৎ ছলে বলে কৌশলে দেখো যে ঘুরে ফিরে আমাদের ওই জিনিসগুলোই আসতেছে বারবার। তাহলে এখন আমরা এই জিনিসটাকে সমতাকরণ করব, সময় লাগবে অনেক, যেটা আমরা তো করবো না, তুমি যখন পরীক্ষার খাতায় করবো তখন তো অবশ্যই করতে হবে। তাহলে মনে করো সমতা করেই ফেলছি, তাহলে এখানে কি হইতো? 2 হইতো নাকি? এখানে 2 হইতো, আর এখানে 8 হইতো, আর এখানে 10 হইতো, সেই পূর্বের নিয়ম। এখন পূর্বের নিয়ম, তাহলে পূর্বের নিয়ম কি করতাম? 2 KMnO4 ইকুইভ্যালেন্ট সাইন 10 মোল FeSO4, মনে আছে অবশ্যই। আমরা চাইলে এটাকে 1 বানাইতে পারতাম, মানে বানাবো অবশ্য, তবে কেউ যদি 1 না বানিয়ে কাজ করে তবুও কিন্তু হবে। তাহলে এখানে 1 আছে, 2 কেন দিলাম? 2 মোল দেই, 2 মোল দেই, তাহলে এখানে 1 মোল দিতে হবে, 1 মোল KMnO4 ইকুইভ্যালেন্ট সাইন 5 মোল FeSO4 দিলাম, কোনো অসুবিধা নেই। এখন এই লাইন থেকে আমরা কি লিখতে পারি? 1000 ml লিখতে পারি, 1000 ml 1 মোলার KMnO4 ইকুইভ্যালেন্ট সাইন 5 ইন্টু 55.85 গ্রাম Fe2+ লিখলাম। অতএব 1 ml 1 মোলার KMnO4 ইকুইভ্যালেন্ট সাইন দিয়ে লিখবো এখানে 5 ইন্টু 55.85 ভাগ হচ্ছে 1000। তারপর এখানে তুমি লিখতে পারো এখানে গ্রাম Fe2+। তারপরে আমার কতটুকু KMnO4 নিয়ে কাজ করতে বলছে ওনারা? 22.4। তাহলে 22.4 নিয়ে কাজ করি, সমস্যা কি? 22.4, হ্যাঁ সরি 22.5 লেখা আছে তো, 22.5 ml 0.02 মোলার KMnO4 ইকুইভ্যালেন্ট সাইন। কাজ করে এগুলো উপরে বসায় চাপো ক্যালকুলেটর। 55.85 ইন্টু 22.5 ইন্টু 0.02 ভাগ হচ্ছে 1000 গ্রাম Fe2+। চাপো তো, চাপো চাপো চাপো। 0.125 নাকি না, এটাই 6 গ্রাম Fe2+। আচ্ছা, তাহলে এটা কিন্তু আমাদের বিশুদ্ধ, আমাদের পূর্বের লজিক অনুযায়ী, ঠিক কিনা? পূর্বের লজিক অনুযায়ী এখানে একটা ঘাপলা যাচ্ছে এরকম করে। আগে তো মানে আগের ম্যাথ অনুযায়ী, নমুনা 1-এর ম্যাথ অনুযায়ী পুরোটাকে যদি কাজ করতাম তাহলে তো উত্তর এটাই হইতো। এখন কিন্তু এটা উত্তর বলা যাবে না, কারণ আমাকে বলছে ওই 100 ml নিয়ে কাজ করা যাবে না,
ওই 100 ml এর 25 ml কে টাইট্রেশন করতে বলছে। এখন আমরা এই জিনিসটাকে আরেকটু এডিট করব। সুতরাং যা বের হবে কিন্তু এখানে মনে করো যা বের হবে, অতএব 25 ml এর মধ্যে 25 ml এর মধ্যে বিশুদ্ধ 25 ml এর মধ্যে বিশুদ্ধ পাচ্ছি কত 0.0.1256 গ্রাম। অতএব 1 ml এর মধ্যে বিশুদ্ধ পাবো আমরা 1 ml এর মধ্যে বিশুদ্ধ পাবো 0.1256 ভাগ হচ্ছে 25 গ্রাম। অতএব 100 ml ছিল উদ্দীপকে, অতএব 100 ml এর মধ্যে বিশুদ্ধ পাবো চাপো যাদের আছে 0. ক্যালকুলেটর 1256 ইন্টু 100 ভাগ 25 গ্রাম। জোরে বলো 0.5024 গ্রাম আয়রন। এটা কিন্তু আয়রন আমরা লিখতেছি, হ্যাঁ এত গ্রাম আয়রন বা আয়রন 2+ দিয়ে যেটা লিখে। অতএব বিশুদ্ধ কোশ্চেনে কি বলছিল আয়রনের পরিমাণ, অতএব Fe আয়নের পরিমাণ Fe2+ আয়ন এর পরিমাণ এটাই 0.5024 গ্রাম। এটা কিন্তু অ্যান্সার। আমি কিন্তু কথা বলবো আরো, ঠিক আছে আমি কথা বলবো। আমি আবারও বলতেছি, মনে করো ওনারা যদি তাকাও একটু এখানে, মনে করো ওনারা বলতেছে দ্রবীভূত করে 150 ml করা হলো, জাস্ট বলছে ওনারা ওই 150 ml মানে করা হলো, ওই দ্রবণের 30 ml কে টাইট্রেশন করতে, ধরে নিলাম 30 ml বলছে, 30 ml কে টাইট্রেশন করতে এত মোলার এত ml KMnO4 এর প্রয়োজন হয়। তাহলে পূর্বের নিয়মে আমরা এটা নিয়ে আসবো, নিয়ে আসার পর বলবো যে এটা কিন্তু 30 ml এর বিশুদ্ধ। আমি মুখে মুখে বললাম না 30 ml এর বিশুদ্ধ, যদি 50 থাকে 50 ml এর বিশুদ্ধ, 60 থাকলে 60 ml এর বিশুদ্ধ, যেহেতু 25 ছিল 25 ml এর মধ্যে বিশুদ্ধ লোহার পরিমাণ হচ্ছে এত গ্রাম। যেটা বাহির হবে আমাদের সেটা এর সাথে কম্পেয়ার করব। কথা কি বুঝতে পারছো? আচ্ছা করলাম। তারপরে একে কত আর এই যে টোটাল যেটা বের করছিলাম আমরা প্রথমে টোটাল সেটা দিয়ে হিসাব করব। 100 আছে না এখানে, এমনও হতে পারে 150, তখন 150 এর মধ্যে কত, এরকম প্রশ্ন থাকবে। এটা হচ্ছে আমাদের আয়রনের বিশুদ্ধতার পরিমাণ বা আয়রনের পরিমাণ। এখন আরেকটা কাহিনী তোমাকে আমি জাস্ট চেক করার জন্য বলতেছি। ধরেই নিলাম আমাদের কিন্তু উত্তর শেষ, এখন টাইম পাস করতেছি, টাইম পাস। ধরে নিলাম যে আমি 1 বানাবো না, দেখি তো কি হয়। কিছু মানে বলছিলাম না 1 না বানাইলেও হবে, তবে আমি পরামর্শ দিচ্ছি 1 করে করব, যেমনি হোক 1 বানাই আমরা করব। তাহলে এখানে যেটা হবে, মনে করো এই লাইনটা আছে, এই লাইন থেকে লিখতে পারি, কি লিখতে পারি বলতো, রাপ পাতা লিখতেছি কিন্তু 1000 ml 2 মোলার, এই কথা বলো তোরে 2 মোলার ইকুইভ্যালেন্ট সাইন 10 মোল নাকি 10 মোল FeSO4, বা এটাকে এখানে 10 মোল না নিয়ে একটা কাজ করি, একবারে দিয়ে দিই 10 ইন্টু 55.85 গ্রাম Fe2+। অতএব 1 ml 1 মোলার যদি হয় তাহলে উপরে হবে 10 ইন্টু 55.85 ভাগ হবে 1000 ইন্টু 2। এ কথা বলো তো ঠিক আছে কিনা? ঠিক আছে। তাহলে এখানে কি ছিল আমাদের উদ্দীপকে 22.5 আর 0.02, তাহলে 22.5 ml 0.02 মোলার ইকুইভ্যালেন্ট সাইন ইকুয়াল 10 ইন্টু 55.85 ইন্টু 22.5 ইন্টু 0.02 ভাগ হচ্ছে 2000। দেখো তো এই রেজাল্টটা আসে কিনা, চাপা তো তাদের ক্যালকুলেটর আছে, সেম রেজাল্ট আসছে। তাহলে প্রমাণিত হইলো যে আমরা যদি এখানে 1 নাও করি তাও কিন্তু এখানে রেজাল্টটা আসবে। কথার কথা, যদি এখানে 3 মোল KMnO4 ইকুইভ্যালেন্ট সাইন 10 মোল FeSO4 থাকতো, তাহলে তুমি কি করতে, এখানে 1000 ml 3 মোল আর দিয়ে কাজ করতে না, তখন নিচে তোমার 1000 × 3 হইতো না। তো এইভাবেও কাজ করা যাবে। তবে আমাদের যারা বিজ্ঞ স্যার তাদের বইগুলোতে ওনারা কিন্তু 1 করে কাজ করেছে।
কথা কি বুঝতে পারছো? তাহলে এইভাবেও করতে পারি, ওইভাবেও করতে পারি। আমরা একটু শর্টকাটটা তোমাকে দেখাই। আমরা তো ব্রডকাটে করলাম, আমরা শর্টকাটে একটু দেখাই। তো শর্টকাট তো আমাদের একটু হলে অভিজ্ঞতা আছে, দেখি একটু শর্টকাট। শর্টকাট W/M/E1, এটা হচ্ছে আয়রনের জন্য। আর আরেকটা হচ্ছে V2S2E2, এটার নাম দিয়েছিলাম আমরা KMnO4। তো ডাব্লুটা বের করব আমি, ডাব্লু, আর এখানে 55.85, তুল্য সংখ্যা হচ্ছে 1। আর ওই পাশে V2 ছিল আমার 22.5, তো 22.5 তো নেওয়া যাবে না এখন, 22.5 ভাগ 1000 লিটারে বানিয়ে নিলাম। এস ছিল তোমার 0.02 ইন্টু KMnO4 এর তুল্য সংখ্যা 5। আমরা ডাব্লুর মানটা নিয়ে আসবো, এবং ডাব্লুর মানটা এটা আসার কথা 0.1256, চাপো, এটা আসার কথা 0.1256। আচ্ছা, তাহলে এটাই আসছে 0.1256 গ্রাম Fe2+। এই ঘাপলাটা যদি ওরা না দিত তাহলে তো এটাই উত্তর হয়ে যেত। তাহলে এখন আমরা এখন আমরা কি করতাম, এখন আমরা যেটা বের হয়েছে সেটা কাকে ধরে কাজ করব, 25-30 যা থাকবে এখানে সেটা দিয়ে কাজ করব, মানে পূর্বের, তারপর পূর্বের নিয়ম, তারপর পূর্বের নিয়ম, পূর্বের নিয়ম। এনাফ। কিছু ম্যাপ দেওয়া থাকবে, মনে করো একটা কোম্পানি, লোহার কারখানা, একটা না দুইটা কোম্পানি। তো এই লোহার কোম্পানিতে কিছু কাহিনী করবে ওরা, যে এত ml এত মোলার নিয়ে কাজ করা হচ্ছে। আরেকটা কোম্পানিতে ওনারা বলতেছে যে এত ml এত মোলার নিয়ে কাজ করা হচ্ছে। কোন কোম্পানির লোহা ভালো? আমরা এখন যেটা কাজ করব দুইভাবে করতে পারি। চেক করব, বিশুদ্ধতার পরিমাণ বের করব, যেমনে পারি ছলে বলে কৌশলে। এই এ কোম্পানিরও বিশুদ্ধতার পরিমাণ বের করব, বি কোম্পানিরও বিশুদ্ধতার পরিমাণ বের করব। যেই কোম্পানির লোহার বিশুদ্ধতার পরিমাণ বেশি, পার্সেন্টেজ বেশি, সেটাই আমি ইউজ করব, সেটাই ভালো, সেটাই লাভজনক, সেটাই ভালো। এভাবে প্রশ্ন আসবে, কথা কি বুঝতে পারছো? কেউ যদি মনে করো না আমি বিশুদ্ধতা দিয়ে করব না, আমি ভেজাল দিয়ে করব, ঠিক আছে, দুইজনকারই ভেজাল বের করব। এ কোম্পানিরও ভেজাল বের করব, বি কোম্পানিরও ভেজাল বের করব। ভেজাল বের করে বলবো এ কোম্পানির ভেজাল মনে করে বেড়েছে 10%, বি কোম্পানির ভেজাল বেড়েছে মনে করে 50%, তাহলে এটা জীবনও ভালো হবে না, লাভজনক হবে না। তো এই টাইপের কিছু প্রশ্ন থাকতে পারে, যেগুলো আমরা ধীরে ধীরে অবশ্যই আলোচনা করব। আমরা রাজশাহী 19 বোর্ডের একটা প্রশ্ন নিয়ে কাজ করব, খ নাম্বারে। তো প্রশ্নটা দেখো, যার বই আছে। তো এখানে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে এরকম একটা ঘটনা ঘটাইছে ঘ নাম্বারে। উদ্দীপকের আলোকে অবিশুদ্ধ লোহার ভেজালের পরিমাণ নির্ণয় করা যায় কিনা গাণিতিকভাবে বিশ্লেষণ করো। কথা কি বুঝতে পারছো? এখানে একটা কথা আমাকে বলতে হবে, সেটা হচ্ছে ভেজালের শতকরা পরিমাণ চায় নাই, খালি ভেজালের পরিমাণ চাইছে। তাহলে ভেজালের পরিমাণ বের করলেও হবে। কেউ যদি মনে করে না আমি শতকরা পরিমাণ বের করব, তাও কিন্তু স্যাররা ভুল ধরবে না। কথা বুঝতে পারছো? আচ্ছা, আমরা একটু করার চেষ্টা করি কি হয়। আমরা উদ্দীপকটা দেখে যতটুকু বুঝলাম, আমাদের সালফিউরিক অ্যাসিড এখানে অ্যাড করতে বলতেছে, ওইখানে ও বিশুদ্ধ 1.5 গ্রাম আছে না? তাহলে সেই পূর্বের নিয়ম, যেটা নমুনা 2 এর মধ্যে দেখলাম এরকম কিছু কাহিনী, তাহলে Fe আর H2SO4 এর মধ্যে ঘটনা ঘটাবো, ঘটনা ঘটায় FeSO4 পাবো আর H2 পাবো। তো ওই পাত্রে এবার কে কে আছে? H2SO4 আছে, FeSO4 আছে, তারপরে তোমার KMnO4 আছে। এবার সবাই মিলে করি, তোমরাও করো আমিও করি ভালোভাবে। তাহলে এখানে KMnO4 H2SO4, তারপরে এখানে FeSO4। তো আমরা পরীক্ষার খাতা সমতা করব, মানে পুরোটাই করব, আর এখন তো আমরা পুরোটাই করব না। তাহলে এখানে 2 হবে সমতা করলে, এখানে তোমার 8 হবে, এখানে 10 হবে। আমাদের অভিজ্ঞতা বুঝলেন? আবার বলো। হ্যাঁ হয়, আমরা শত শত ম্যাথ পাবো এরকম। আমরা তো প্র্যাকটিস করি আনি, কেবল একটাতে হাত দিলাম, একটা ম্যাথে হাত দিলাম আমাদের, নাকি আগে তো নমুনা ছিল এগুলা। ওকে, তো এখন যেটা দেখবো সেটা হচ্ছে 2 মোল KMnO4 ইকুইভ্যালেন্ট সাইন 10 মোল FeSO4। তাহলে এখানে 1 মোল KMnSO4 ইকুইভ্যালেন্ট সাইন 5 মোল FeSO4। সেই পূর্বের নিয়ম, 1000 ml 1 মোলার
KMnO4 ইকুইভ্যালেন্ট সাইন 5 ইন্টু 55.85 গ্রাম Fe2+, অতএব 1 ml 1 মোলার, এটা ইকুইভ্যালেন্ট সাইন যা হবে হবে। অতএব কত ml ছিল কোশ্চেনে উদ্দীপকে? 15 ml 0.3 মোলার। তাহলে 15 ml করলাম, 15 ml 0.3 মোলার। এটা আমি একটা লাইন ইয়ে করলাম, অবশ্য সময় নেই তো 5 ইন্টু 55.85 ইন্টু 15 ইন্টু 0.3, আর নিচে হবে কত? 1000 শুধু। এই একটু চাপো তো তাড়াতাড়ি। কত আসবে? 1.25 গ্রাম আসলো। সবার কি আসছে এটা? 1.25 গ্রাম Fe2+। আচ্ছা আসুক। অতএব ভেজাল তো উদ্দীপকে কত ছিল? এটা 1.50 ছিল না? কত ছিল? 1.5 ছিল উদ্দীপকে। অতএব ভেজাল পাচ্ছে 1.5 মাইনাস 1.25। কত আসতেছে রে? চাপো হ্যাঁ, 0.2433 গ্রাম। এটা হবে অ্যান্সার। কেউ যদি মনে করো না আমি পার্সেন্টেজ করবো, করো, আমার কি। পার্সেন্টেজ করলে অবশ্যই করতে পারবা যে 1.5 এর মধ্যে ভেজাল এত, একে কত 100 কত, উত্তর শেষ। আমরা এইভাবে করবো সিকিউতে। তাহলে এখন শর্টকাট উত্তর তো মিলাইতে হবে, পরীক্ষার খাতা তো মাথা গরম থাকবে। তাহলে শর্টকাট বলো, শর্টকাট W/m। আচ্ছা আমি একবারে করতে সময় নেই তো W জায়গা থাকলো, m হচ্ছে 55.85 ইন্টু তুল্য সংখ্যা 1, আর ওই পাশে কত ছিল রে? 15 ছিল। তাহলে এখানে 15 ভাগ 1000 ইন্টু ঘনমাত্রা ছিল কত? 0.3। তারপর এখানে কত ছিল? KMnO4 ছিল বোঝা নাকি 5। দেখো তো ডাব্লুর মানটা, এটা আসছে? আচ্ছা এটা আসছে বোঝা নাকি? সরি, এটা কেন আসবে না? আরে দেখি নাই, এইটা হবে ঠিক চিহ্ন দেখতে তো হবে। এই যে এটা তাড়াহুড়া করলে যা হয় আর কি। তো ওইটা আসবে, তো ওইটা তার উত্তর না, আমাদের ভেজাল বের করতে হবে। ভেজাল বের করলে কাহিনী শেষ। আমরা সিলেট 17তে চলে আসলাম। তো সিলেট 17 একটা সিকিউ আছে, আমরা প্রত্যেকটা আইটেমে হাত দিব যেন সৃজনশীল সলভ করতে সমস্যা না হয়। মোটামুটি আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতাকরণ এবং লোহার ম্যাথ থেকে 40 বা 40+ সৃজনশীল আসছে, তাই এই টপিকটাকে স্কিপ করার কোনো সুযোগ নাই। তো আমরা সিলেট 17 কোশ্চেনটা দেখি। আমার কাছে কোশ্চেন আছে এখানে, তো 3টা বক্স দেওয়া আছে, যেহেতু বই আছে তোমাদের কাছে আমি আর তুললাম না বোর্ডে কোশ্চেনটা। তো ঘ নাম্বার আমরা সলভ করব, অবশ্যই ঘ নাম্বার সলভ করব। এক্স এবং ওয়াই দ্রবণ এর সাহায্যে জেড দ্রবণের আয়রনের পরিমাণ নির্ণয় করো। এই রিলেটেড কিছু প্রশ্ন বিভিন্ন বোর্ডগুলোতে তুমি পাবা। 3টাই বক্স দেওয়া থাকবে। তো কি বলছে এখানে? এক্স এবং ওয়াই এর সাহায্যে। তো এই রিলেটেড প্রশ্নের মধ্যে যে কোনো একটা বক্সে তুমি ঘনমাত্রা পাবা না, অর্থাৎ যেই বক্সে আয়রন আছে বা আয়রন সালফেট আছে সেটা বাদ দিলে তো 2টা বক্স থাকে। তো এই 2টা বক্সের মধ্যে একটা বক্সে ভি এবং এস থাকবে, আর একটা বক্সে ভি থাকবে, এস থাকবে না, বা এস থাকলেও ভি থাকবে না। তো যেহেতু ওয়াই বক্সটাতে আমি দেখতে পাচ্ছি এস নাই, মানে ঘনমাত্রা নাই, তাহলে ছলে বলে কৌশলে আমাকে এখানে এসটা বের করে নিতে হবে। এবং কোন সূত্র দিয়ে? যুগান্তকারী মহান সূত্র দিয়ে, V1S1E1। তাহলে এই পাশে কে, এই বক্সে কে ছিল? H2C2O4 ইকুয়াল V2S2E2। এই বক্সে ছিল K2Cr2O7। দেখো আমরা বড় করে করবো অবশ্যই, আবার এক লাইনও করে দিচ্ছি আমি শেষের দিকে, এখন না, একটু পরে দিচ্ছি। তো আমরা কি বলছিলাম? যার কনসেন্ট্রেশন দেওয়া থাকবে না বা আয়তন দেওয়া থাকবে না তাকে আমরা বের করে নেব সিস্টেম মতো। তো যেহেতু এর ঘনমাত্রা দেওয়া ছিল না, আমরা ঘনমাত্রাটা বের করে নিচ্ছি। তো এখানে কে ছিল? 20 ছিল, 20-এ বসাইলাম। এস ছিল কত? 0.1। তুল্য সংখ্যা কত জানি? 2। তাহলে V2 দেওয়া ছিল বোধহয় 10, বের বসাইলাম। S2 তে S2 থাকলো, E2 হচ্ছে 6। অতএব ক্যালকুলেটর দিয়ে কাজ করো দ্রুত। ক্যালকুলেটরটা সামনে রাখো, পাশাপাশি ওই 10টা বিক্রিয়া কত আসবে? 0.067 মোলার। আচ্ছা আসলো। তাহলে প্রথম স্টেপের কাজ শেষ। দ্বিতীয় স্টেপ কি বলছে? যে দ্রবণের আয়রনের পরিমাণ বের করব। তো কার সাহায্যে করব? যার ঘনমাত্রা বের করলাম, যেই বক্সের ঘনমাত্রা বের করলাম সেই বক্স এবং FeSO4 সেটা নিয়ে কাজ করব। আমি কোনো এক সময় বলছিলাম যদি H2SO4 এর কথা উল্লেখ না থাকে,
ওনারা অম্লীয় শব্দ দিবে, আর অম্লীয় শব্দ দিলে আমরা কাকে মনে করে কাজ করব? সালফিউরিক অ্যাসিড মনে করে কাজ করব। তাহলে যেই বক্সে ঘনমাত্রা ছিল না সেই বক্সের ভিতর কে ছিল? K2Cr2O7 ছিল, K2Cr2O7 ছিল। আর যেহেতু অম্লীয় বলছে আমি এখানে H2SO4 নিতেই পারি এবং এখানে FeSO4 নিতে হবে। আমার সিকোয়েন্সগুলো মাথায় রাখ, আমি কোনটার পর কোনটা যাচ্ছি বা কিভাবে যাচ্ছি। এখন এখানে কাজ করতে গেলে সময় লাগবে অবশ্যই, এই সময় লাগবে না? আয়ন ইলেকট্রন পদ্ধতি সমতা কত সময় লাগবে? তো ধরে নিলাম আমরা সমতা করেই ফেলছি, পরীক্ষার খাতা কিন্তু দেখাবো। আর এখানে আমি দেখাচ্ছি না, আমাকে খালি বলো তুমি এখানে 1 থাকবে আর এখানে 7 থাকবে, বোঝা নাকি? এখানে 7 আর এখানে 6 থাকবে, আর ওই পাশে যা থাকা থাকবে পরীক্ষার খাতা আমরা এখানে ফিল আপ করবো, সম্পূর্ণ করব। এরপরে যে ঘটনাটা ঘটবে সেটা হচ্ছে আমাদের পূর্বের ইতিহাস। 1 মল K2Cr2O7 ইকুইভ্যালেন্ট সাইন 6 মল FeSO4 লিখতেই পারি। তাহলে এখানে লিখতে পারি সেই পূর্বের মতো করে 1000 ml 1 মোলার, তারপরে তোমার এখানে K2Cr2O7 ইকুইভ্যালেন্ট সাইন বলো 6 ইন্টু 55.85 গ্রাম Fe2+। কোশ্চেনে কিন্তু আয়রনের পরিমাণ চাইছে, বাজা না? আয়রনের পরিমাণ চাইছে, ওকে। এরপরে 1 ml 1 মোলার K2Cr2O7 ইকুইভ্যালেন্ট সাইন 6 ইন্টু 55.85 ভাগ হচ্ছে 1000 গ্রাম। এটা অতএব একটা জিনিস লক্ষ্য করছো, আমাদের K2Cr2O7 এর আয়তন ছিল কিন্তু ঘনমাত্রা ছিল না। আয়তন ছিল 10 ml, ঘনমাত্রা ছিল না, কিন্তু বের করে নিয়ে আসলাম সিস্টেম মতো। কেন করছিলাম? এই যে এখন কাজে লাগবে, আগে আমি সতর্ক হয়েছিলাম তাই বের করে রাখছি এই পাশে। তাহলে এখানে 0.067 মোলার, এটা ইকুইভ্যালেন্ট সাইন, ক্যালকুলেটর চাপো, 6 ইন্টু 55.85 ইন্টু 10 ইন্টু 0.067, আর এখানে হচ্ছে 1000 গ্রাম Fe2+। কত আসতেছে? 0.022। আচ্ছা, এত গ্রাম Fe2+ বা Fe লিখলে ভুল হবে না। ওকে, আমাদের কোশ্চেনে কিন্তু ভেজাল টেজাল হাবিজাবি কিছুই চাই নাই, আমাদের খালি বলছে আয়রনের পরিমাণ বের করো। তাহলে এটাই হচ্ছে আয়রনের পরিমাণ বা বিশুদ্ধ আয়রনের পরিমাণ। উত্তর কিন্তু শেষ, উত্তর শেষ। এখন এই উত্তরটা যা হয়েছে আমি কিভাবে বুঝবো? আমার তো সমস্যা হইতে পারে, তাই না? এখন এটা শর্টকাট আমরা উত্তর মিলাবো পরীক্ষার খাতায়। শর্টকাট কিভাবে করব? শর্টকাটটা জীবনেও ইয়াতে ইউজ করবো না, সৃজনশীল ইউজ করবো না। এই রিলেটেড সিকিউ গুলোর ক্ষেত্রে শর্টকাটটা ইউজ করব এইভাবে, যার ভি এবং এস দেওয়া থাকবে যেই বক্সে, তাকে নিয়ে কাজ করব। একটু কোশ্চেনটার দিকে আমরা তাকাই। আমাদের ওয়াই যে বক্সটা আছে, ওয়াই বক্সের ভি থাকলেও এস নাই, আছে না? এক্স বক্সে আমার ভি আছে, এসও আছে, তাই আমি কোন বক্স নিয়ে কাজ করব? এক্স নিয়ে কাজ করব, এবং এইভাবে কাজ করব। ভি W/M(E1) আয়রন লিখে দিলাম, এবং এখানে কাকে নিয়ে কাজ করব? তাহলে এক্স, এক্স মানে অক্সালিক অ্যাসিড, V2S2E2 নাম হচ্ছে অক্সালিক অ্যাসিড, H2C2O4। তাহলে এখানে আমি W, এখানে হচ্ছে 55.85, তুল্য সংখ্যা হচ্ছে 1, আর ভি কত ছিল এখানে রে? এখানে ছিল কত? 20 বোধহয়, 20 ছিল, 20 1000 ইন্টু ঘনমাত্রা ছিল কত? 0.1, আর অক্সালিক অ্যাসিডের তুল্য সংখ্যা আমরা জানি 2। অতএব W ইকুয়াল, ঠিক চাপো, ক্যালকুলেটর চাপো। হ্যাঁ, 2 এটাই তো, তাই না? 0.22 গ্রাম। সিকিউতে ইউজ করব না, সিকিউতে ইউজ করব না। অ্যান্সার চেক করার ক্ষেত্রে ইউজ করব। অ্যান্সার চেক করার ক্ষেত্রে আমরা এই সূত্রটা ইউজ, মানে এই শর্টকাটটা ইউজ করতে পারি। মানে সৃজনশীল দিলে কিন্তু ভুল, একেবারেই ভুল ধরবে কিন্তু ওনারা, ঠিক আছে? যেহেতু কোনো বই এইভাবে আলোচনা করেনি, আমরা এইভাবে করার চেষ্টা করব। তাহলে মোটামুটি একটা আইটেম শিখলাম যে যদি 3টা বক্স থাকে, যদি 3টা বক্স থাকে, 3টা বক্সের মধ্যে একটাতে থাকবে আয়রন মানে FeSO4, আরেকটাতে তোমার একটা জারক পদার্থ মনে করো থাকবে, সেখানে ভি থাকবে, এস থাকবে। আরেকটা বক্সে সেখানেও জারক পদার্থ থাকবে, কিন্তু সেখানে ভি থাকলে এস থাকবে না, বা এস থাকলে ভি থাকবে না। তখন কিন্তু আমরা এই পদ্ধতিটা অবলম্বন করে ম্যাথটা সলভ করব বা সৃজনশীলটা সলভ করব। আমরা এখন একটা কলেজের কোশ্চেনে আসলাম, যে কলেজটা হচ্ছে রাজুক উত্তরা মডেল কলেজে এই কোশ্চেনটা আসছিল। তো লঘু সালফিউরিক, দেখো গাঢ় কিন্তু বলে নেই, ওরাও বলছে লঘু বলছে, আমরাও লঘু নিয়ে কাজ করছিলাম।
লঘু সালফিউরিক অ্যাসিডে এক টুকরা লোহার তার দ্রবীভূত আছে লঘু সালফিউরিক অ্যাসিডে। দ্রবণটিকে সম্পূর্ণরূপে জারিত করতে 0.02 মোলার KMnO4 দ্রবণের এত সেন্টিমিটার কিউব লাগে। যার নাম সেন্টিমিটার কিউব, তার নাম মিলিলিটার, সেটা আমরা সারা জীবন জানি। দেখো এখানে সম্পূর্ণরূপে বলছে, আমরা কিন্তু এই টাইপেও ম্যাথ করছি যে ওরা 120 ml বানাইছে, 120 ml এর মধ্যে একটা সংখ্যা দিছে 30 ml বা 40 ml কে টাইট্রেশন করতে অমুক লাগে 20 ml, এই টাইপের ম্যাথ করি নাই, আরো করব। দেখো এটা কিন্তু এই টাইপের বলে নাই, সম্পূর্ণ বলছে। তাহলে এবার স্বাভাবিক নিয়মে হবে। স্বাভাবিক নিয়মে কি হবে? লোহার তারটির ভর কত, শর্টকাটও করতে পারি, বটকাটও করতে পারি। তো যেহেতু আমাদের করে করে মুখস্থর মতো হয়ে গেছে, আমরা জানি ঘটনাটা কি ঘটবে। তাহলে এখানে কি হবে রে? আয়রন কার সাথে যোগ করতে হবে? H2SO4 এর সাথে যোগ করতে হবে। তাহলে কি হবে? FeSO4 হবে আর H2 হবে। এরপরে আমাদের মোটামুটি কাঙ্ক্ষিত জিনিস আমরা পেয়ে গেছি। আমাদের ছিল কি? KMnO4, তারপরে এখানে H2SO4, তারপরে এখানে FeSO4, মোটামুটি পেয়ে গেছি। তারপর আমরা আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতাকরণ করব, কিন্তু এখানে তো আর করবো না, যেহেতু আমি বলেই দিছি যে পরীক্ষার খাতায় করব, এখানে করব না। তাহলে এখানে বলো একটু, এখানে 2, এখানে 8, আর এখানে হচ্ছে 10। এখন আমরা একটু অভিজ্ঞতা আছে আমাদের, 1 মোল লিখতে পারি। 1 মোল KMnO4 ইকুইভ্যালেন্ট সাইন 5 মোল FeSO4। আমি একটু তাড়াতাড়ি করতেছি এই কারণে, তো আমরা 1 নাম্বার 2 নাম্বার বা নমুনা প্রশ্নগুলো তো সবাই নিয়েছিলাম, এখানে তো সবাই নেওয়ার কিছু নাই, আমি তো ওইখানেই বুঝাইছি। ওকে, 1000 ml 1 মোলার KMnO4 ইকুইভ্যালেন্ট সাইন 5 × 55.85 গ্রাম Fe2+। অতএব 1 ml 1 মোলার, অতএব কত ml কোশ্চেনে ছিল? ওই যে এই যে এখানে 98.5 ml বা সেন্টিমিটার কিউবে। কি কথা, কত মোলার? 0.02 মোলার। একটু কাজ করতে একবারই নিয়ে আসো তো ক্যালকুলেটর চাপে। জি, 0.55 গ্রাম Fe2+ আমার রেজাল্ট আসবে। আমাদের বলছে ওনারা লোহার তারটির ভর কত, লোহার তারটির ভর হচ্ছে অমুক। এনাফ, উত্তর শেষ। এখন আমরা এই উত্তরটা যে হয়েছে, এখন প্রমাণ কি? শর্টকাট। আমরা সে পূর্বের ইতিহাস, W/M E1 Fe, আর এখানে V2 S2 E2, নাম হচ্ছে KMnO4। তাহলে ডাব্লুর মান বের করব, আর এখানে 55.85 তুল্য সংখ্যা আমরা জানি 1। তারপর ওই পাশে V2 হচ্ছে তোমার এই যে কি বলে 98.5 ভাগ 1000, মানে লিটারে নিলাম। S হচ্ছে তোমার ওই পাশে 0.02, তুল্য সংখ্যা জানি 5। ডাব্লুর মান দেখো তো এটা আসে কিনা। আসছে না? আসছে। জীবনেও সিকিউতে ইউজ করবো না, জীবনেও না শর্টকাটটা ইউজ করবো না, এই ব্রডকাট ইউজ করব। আমরা এখন বরিশাল 19-এ চলে আসলাম। বরিশাল 19-এর একটা প্রশ্ন, ঘ নাম্বারটা সলভ করব আমরা। তো কোশ্চেন যেহেতু সবার কাছেই আছে, আমরা কোশ্চেনটা একটু দেখি। এখানে 3টা বক্স দেখতে পাচ্ছি। আচ্ছা, এখানে আমাদের হাজারি স্যারের বইয়ে বোধহয় এ আছে, পাশের গুলো বিসি কিছুই দেখতে পাচ্ছি না, তাই না? তো এখানে সম্ভবত বিসিও হবে এই পাশে। যাই হোক, হয়তো প্রিন্টিং মিস্টেক হতে পারে। তো এখানে আমাদের একটা কথা মাথায় রাখো, কোনো এক সময় বলছিলাম 3টা যখন বক্স দেওয়া থাকবে, তখন একটা বক্সে তোমার ঘনমাত্রা দেওয়া থাকলেও আয়তন দেওয়া থাকবে না, আয়তন দেওয়া থাকলে ঘনমাত্রা দেওয়া থাকবে না। এরকম একটা কাহিনী কিন্তু হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। তো এরকম একটা কিছু অনেক কাছে ম্যাপ করছিলাম, সম্ভবত আয়তন ছিল, ঘনমাত্রা ছিল না, তাই না? এবার ঘনমাত্রা দেওয়া আছে, আয়তন নাই। তবে কোশ্চেনটা যদি পড়ি আমি, ঘ নাম্বার, উদ্দীপকের বিজারক পদার্থটিকে, বিজারক মানে কি? FeSO4, তাই তো? বিজারক পদার্থটিকে জারিত করতে KMnO4 এর কত আয়তন প্রয়োজন, গাণিতিকভাবে বিশ্লেষণ করো। এটা আমরা বেশ কয়েকভাবে করতে পারি। তো সবথেকে সহজ পদ্ধতি আছে, এটা সৃজনশীলে তুমি ইউজ করতে পারো, সেই পদ্ধতিটা ইউজ করব। আর শেষের দিকে আমি সুপার শর্টকাট অ্যাপ্লাই করব। ওকে, তাহলে দেখি একটু কি হয়। প্রথমে লিখি আমি K2Cr2O7, তারপরে H2SO4, তারপরে FeSO4। এটা নিয়ে আমি কাজ করতে যাচ্ছি।
আমার কিন্তু মাথায় আছে যে KMnO4 এর আয়তনটা সলেবলে কৌশলে বের করতেই হবে আমাকে। এখন দেখি কি হয়, কিভাবে করা যায়। আমরা এটাকে আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতাকরণ করব। তো ধরে নিলাম সমতাকরণ করেই ফেলছি, এখানে 1 আর এখানে 7 আর এখানে কত 6 এই। এখন দেখি কি হয় আসলে। 1 মোল K2Cr2O7 ইকুইভ্যালেন্ট সাইন 6 মোল FeSO4 লিখা যায় বোধহয়, যাবে কি? যাবে। অতএব আমি এখন রাব পাতা ইউজ করব। রাব পাতা কোথায় কাজ করবো রে? এখানেই করি। N ইকুয়াল VS কার N? ওই যে এটা K2Cr2O7। এইভাবে করলে মেটটা তাড়াতাড়ি হবে। তো দেখো কোশ্চেনে ভিটি আছে, ভি কত? 50 আছে, আর এই পাশে কত আছে? 0.04। কত? 2 মোল আসতেছে। আচ্ছা, কেন মোলটা বের করলাম? মোলটা আমাকে এখানে লাগবে, তো তাই এই কাজটা করলাম আমি। তাহলে 2 মোল থেকে কত হচ্ছে? এখানে 12 মোল নাকি? 12 মোল FeSO4, 12 মোল থাক। এরপরে যেটা কাজ করব আমি, আমার আরেকটা আছে ওই পাশে KMnO4, ওই পাশে একটা বক্স আছে, আর FeSO4 এর হেল্প নিব আমি। এবার KMnO4 H2SO4, তারপরে এখানে নিব আমি FeSO4। তাহলে প্রথমে কার সাথে কাজ করছি? পটাশিয়াম ডাইক্রোমেটের সাথে। এবার কাজ করব আমি KMnO4 এর সাথে। তো আমি এটাকে সমতাকরণ করেই ফেলবো। সমতাকরণ মনে করো করেই ফেলতেছি বা করেই ফেললাম। সমতাকরণ করলে এখানে বোধহয় 2 আসবে, আর এখানে 8 আসবে, আর এখানে 10 আসবে। তাহলে একটু একটা লাইন আবার লিখি অতিরিক্ত। 1 মোল KMnO4 ইকুইভ্যালেন্ট সাইন 5 মোল FeSO4। আমি একটু উল্টাই লিখতে চাচ্ছি এখন, মানে উল্টাই লিখব। 5 মোল FeSO4 ইকুইভ্যালেন্ট সাইন 1 মোল KMnO4। কেন এই কাজটা করলাম? কারণ আমার জমানো কিছু জিনিস আছে, এখানে আছে না? এই জমানো জিনিসটাকে এখানে আমি কাজে লাগাইতে পারবো। 1/5 মোল KMnO4। অতএব কত মোল ছিল? 12 মোল ছিল। তাহলে এখানে 12 আর এখানে 5, কত আসতেছে? 2.4 মোল KMnO4। এটা করার কারণটা হচ্ছে কি, আমাদের একটা পরিচিত সূত্র এখন অ্যাপ্লাই করব। সেটা হচ্ছে N ইকুয়াল VS। দেখো তো এটা অ্যাপ্লাই করা যায় কিনা। KMnO4 এর মোল সংখ্যা আমার জানা আছে, KMnO4 এর ঘনমাত্রা হয়তো দেওয়া আছে উদ্দীপকে, তো ভিটা বের করতে পারবো না আমি। V ইকুয়াল N/S। তাহলে Nটা তো আমি বেরই করছি এখানে KMnO4 এর। তাহলে এখানে 2.4 আর S কত ছিল উদ্দীপকে? কত? 0.03। আমরা জানি N ইকুয়াল VS যখন অ্যাপ্লাই করব, ভিটাকে কিসে নিতে হয়? লিটারে। এখানে যে ভিটা নিছি 50 লিটার ছিল না ml ছিল? ml ছিল, তাহলে ভুল হয়েছে। ভুলটা সংশোধন করতে হবে, মানুষে তো ভুল করে। তাহলে 50, তাহলে কত হবে? 50 ভাগ 1000। আর ঘনমাত্রা কত ছিল? 0. আরে K2Cr2O7 এর এখানে 0.04। আচ্ছা 0.04। তাহলে এখানে কত আসতেছে? 2 × 10⁻³ মোল নাকি? এই মোলটা এখানে বসবে। তাহলে একটু এডিট করতে, মিশামিশি করতে হচ্ছে। 2 × 10⁻³ মোল। তাহলে এখানে কাহিনী হবে কিছু। এখানে কত আসতেছে? একবারে যদি বসাই দেই কত আসতেছে? 0.01 আসতেছে, 0.012 আসতেছে, 0.012 মোল FeSO4। তাহলে এবার এখানেও 0.012 হবে, 0.012। তোমরা দেখলা কেউ ভুলটা ধরতে পারো না এখানে।
এখানে আচ্ছা, তাহলে এখানে 0.012 এখানে কত আসতেছে 2.4 ইন্টু 10 ইনভার্স 3 মোল KMnO4। ওকে, তাহলে এইবার এই মোলটা এখানে বসাইতে হবে 2.4 ইন্টু 10 ইনভার্স 3। এবার তো দুনিয়া উঠে গেল, আসবে কত আসতেছে 80 ml আসবে। হ্যাঁ, 80 ml আসতেছে, এটাই হবে অ্যান্সার। আমাদের ছোট্ট একটু মিস্টেক হয়েছিল, কারণ আমরা EN = VS থাকলে তো আমরা সাধারণত লিটার ইউজ করি। তাহলে বোঝা গেল সবসময় আয়রনের পরিমাণ চাবে বিষয়টা এমনও না, আয়তনও চাইতে পারে। এই যে দেখতে পাচ্ছি আয়তন চাচ্ছে। শর্টকাটে যাচ্ছি, তো কোশ্চেনটা যদি একটু দেখি কি বলছিল। বলছিল তোমার কত KMnO4 এর আয়তন প্রয়োজন। আচ্ছা, এই ক্ষেত্রে শর্টকাটে যদি 3টা বক্স থাকে, আমি কি বলছিলাম, যার ভি এবং এস দেওয়া থাকবে তাকে নিয়ে কাজ করতে হবে। শর্টকাট V1 S1 E1 K2 Cr2O7। আরেকটা নিলাম আমি KMnO4 V2 S2 E2 KMnO4 এরই আয়তনটা চাইছে, এরই আয়তন চাইছে। তাহলে এখানে বসাই 50 ইন্টু 0.04 ইন্টু তুল্য সংখ্যা জানি 6। এখানে আমি 50 দিলাম, কেন দিলাম কারণ আছে, কারণ এই পাশে 50 দিলে আমার ওই পাশেও মিলিলিটারেই বের হবে। এই কারণে এখানে আর আমি লিটার মিটার করার চেষ্টা করলাম না, দরকার নেই। এবার সরাসরি তোমার ইয়া আসবে, ml আসবে। তাহলে KMnO4 এর ঘনমাত্রা ছিল 0.03, তুল্য সংখ্যা হচ্ছে 5। তাহলে V2 কত আসবে 80 আসার কথা, 80 ml আসার কথা। তাহলে এটা সিকিউতে ইউজ করব না। প্রথম কথা হচ্ছে এটাই যে সিকিউতে ইউজ করব না। আমি বারবার বলছি এই শর্টকাট গুলো সিকিউতে ইউজ করব না। 80 আসবে। ওকে, এগুলো হচ্ছে উত্তর মিলার জন্য, সিকিউ ইউজ করব না। সিকিউ ইউজ করব এই টাইপের জিনিসগুলোতে। আমরা এখন ঢাকা 21-এ চলে আসলাম। ঢাকা 21 বোর্ড 21 সাল ঘ নাম্বারে চলে আসলাম। তো কোশ্চেনটা পড়ি একটু। 2 গ্রাম লৌহ আকরিককে লঘু সালফিউরিক অ্যাসিডে দ্রবীভূত করে 120 ml দ্রবণ তৈরি করা হলো। এই যে বলছিলাম একটা নির্দিষ্ট একটা আয়তন বলবে ওরা যে এত ml তৈরি করা হইলো। তো এখানে ওরা কি বলছে 120 ml দ্রবণ তৈরি করা হলো। উক্ত দ্রবণ থেকে 30 ml নিয়ে টাইট্রেশন করতে 0.02 মোলার ঘনমাত্রার KMnO4 এর 25 ml প্রয়োজন হলো। যেহেতু এই রিলেটেড ম্যাথ একটা করে আসছি আমরা, আমাদের 25 দিয়ে যে একটা রেজাল্ট বের হবে সেই রেজাল্টটাই হবে কিন্তু 30 ml এর। মনে আছে কি 30 ml, তখন বলবো 30 ml এর রেজাল্ট হচ্ছে এটা, একে কত 120 কত, শেষ। এটা হবে আমার বিশুদ্ধ ইয়ার মানে বিশুদ্ধ লোহার কাহিনী। তারপর আমরা ভেজালটা বের করতে পারবো। এ কথা কি বুঝতে পারছো? একটু তোমাকে দেখাই নমুনাটা। তাহলে কে কে আছে এখানে রে? লৌহ মানে আয়রন H2SO4 এর সাথে কাজ করতে হবে। এখানে পাচ্ছি FeSO4 আর H2O। তাহলে এবার যৌগটার নাম কি ছিল? KMnO4 ছিল। KMnO4 H2SO4 FeSO4। আমরা এটাকে আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতাকরণ করব। তো ধরে নিলাম করেই ফেলছি। তাহলে এখানে 2, এখানে 8 আর এখানে বোধহয় 10, ঠিক কিনা? তাহলে এখানে একটু কাজ করি। 1 মোল KMnO4 ইকুইভ্যালেন্ট সাইন 5 মোল FeSO4। তারপরে 1000 ml 1 মোলার KMnO4 ইকুইভ্যালেন্ট সাইন 5 ইন্টু 55.85 গ্রাম Fe2+। অতএব 1 ml 1 মোলার। অতএব কোশ্চেন কি ছিল? 25 ml 0.02 মোলার। 25 ml 0.02 মোলার। তাড়াতাড়ি চাপো তো ক্যালকুলেটর। 0.13 গ্রাম Fe2+। যেহেতু এই রিলেটেড ম্যাথ করে আসছি, আমাদের পুরাতন অভিজ্ঞতা কি বলে? আমাদের পুরাতন অভিজ্ঞতা বলে আমরা লিখবো সুতরাং 30 এবার লিখবো। এই ঠিক আছে কিনা বলো তো? কোশ্চেনে 30 ছিল না রে? 30 তো ছিল বোধহয়। হ্যাঁ, সুতরাং 30 ml এর মধ্যে Fe পাই 0.13 গ্রাম। এই রিলেটেড করছি কিন্তু। অতএব বলো 1 ml
1 ml এর মধ্যে, অতএব 120 ml এর মধ্যে আয়রন পাই। 0.52 গ্রাম। 0.52 গ্রাম। আচ্ছা, এটা কিন্তু আমার পিওর, মানে কি এটা বিশুদ্ধ, যেটা বের হবে বিশুদ্ধ। কোশ্চেন তো ভেজাল বলছে, আর কোশ্চেনে কত গ্রাম ছিল রে? উপরে 2 গ্রাম। অতএব নিশ্চয়ই ভেজাল ভেজাল আছে, কি কাহিনী আছে এখানে। অতএব ভেজাল 2 মাইনাস 0.52, তাহলে 1.48 নাকি? 1.48 গ্রাম। আচ্ছা, শতকরা চাইছে না নরমাল ভেজাল চাইছে? শতকরা চাইছে। অতএব কতর মধ্যে রে? 2 এর মধ্যে, 2 গ্রাম এর মধ্যে ভেজাল, 2 গ্রামের মধ্যে ভেজাল 1.48 গ্রাম। অতএব 1 গ্রামের মধ্যে ভেজাল, অতএব 100 গ্রামের মধ্যে ভেজাল। বলো কত আসতেছে? 74%। 74%, জি, এটাই হবে আমাদের অ্যান্সার। এটা হবে ভেজালের কাহিনী। এই রিলেটেড বেশ কিছু ম্যাথ পাবা, কিন্তু এই ফরম্যাটটা খালি মাথায় রাখতে হবে। আমরা এখন হাজারী স্যারের বইয়ের 3.13 3.69 ম্যাথটাতে চলে আসলাম। আমরা একটু দেখি কি বলছে ওনারা। বাংলাদেশ স্টিল কারখানার রসায়নবিদরা দুটি দেশ থেকে সংগ্রহ করা নমুনা এ ও বি স্টিল নিয়ে প্রত্যেকটির 4 গ্রামকে লঘু সালফিউরিক অ্যাসিডে দ্রবীভূত করে 250 ml দ্রবণ 250 ml করে দ্রবণ তৈরি করেন। কিছুক্ষণ আগে দেখলাম না 120 ml তৈরি করছিল, তো এরা 250 ml তৈরি করছে, সেম আগের মতো কিন্তু ম্যাথটা। প্রত্যেক নমুনা দ্রবণের 25 ml কে টাইট্রেশন করতে, ওরা ধরে দিছে একটা কত ml, 25 ml কে টাইট্রেশন করতে যথাক্রমে 0.5 মোলার KMnO4 ও K2Cr2O7। বোঝা গেল ঘনমাত্রা দুজনের জন্যই সমান। দ্রবণের 28 ml ও 20 ml প্রয়োজন হয়। বোঝা গেল 28 ml KMnO4 এর জন্য আর 20 ml K2Cr2O7 এর জন্য। পদ্মা সেতু নির্মাণে কোন নমুনার স্টিলটি ব্যবহারে ভালো হবে তা গাণিতিকভাবে মূল্যায়ন করো। এই রিলেটেড কথাবার্তা আমি আগের ক্লাসে বা বিভিন্ন সময় বলে আসছিলাম যে যার বিশুদ্ধতার পার্সেন্টেজ বেশি সেটাই ভালো, অথবা উল্টা যার ভেজালের পার্সেন্টেজ কম সেটাও ভালো, যে যেভাবে করে। তো আমরা এখন দুইভাবে করার চেষ্টা করতেছি, দেখি কি হয়। প্রথমে আমরা এ কোম্পানি নিয়ে কাজ করি। হ্যাঁ, আচ্ছা, তাহলে এখানে কে ছিল রে? আয়রন আর H2SO4। স্টিলের মধ্যে আয়রন আছে, এখানে আমরা বিক্রিয়াটা করব FeSO4 আর এখানে H2। ওকে, এরপরে আমরা দেখি কি হয়। কাকে নিব, কার হেল্প নিব? KMnO4 এর। KMnO4 প্লাস কি নাম এটার? H2SO4, তারপরে FeS। ঘুরে ফিরে সেই সেম বিক্রিয়াগুলোই, ওগুলোই তো বারবার হচ্ছে। আমি কি করব? আসতেছে ওগুলোই বারবার, কিছু করার নাই। এখানে দোষ, তাহলে এখানে 1 মোল KMnO4 ইকুইভ্যালেন্ট সাইন 5 মোল FeSO4। ওকে, তাহলে আমাদের পূর্বের ইতিহাস বলে 1000 ml 1 মোলার KMnO4 ইকুইভ্যালেন্ট সাইন 5 ইন্টু 55.85 গ্রাম Fe2 প্লাস। অতএব 1 ml 1 মোলার, অতএব কত ml? এবার দেখি আমি একটু। 28 ml। এই কোশ্চেনটা পড়ো, আমি পড়ছি। 28 ml 0.05, হ্যাঁ 0.05 মোলার। চাপো তো, চাপো ক্যালকুলেটর, কুইক। 0.39, এতগুলো দরকার নাই। 0.39 গ্রাম Fe নিলাম, আমি নিলাম। এবার সুতরাং দিয়ে লিখবো আমাদের কত ml নিয়ে টাইট্রেশন করতে বলছিল, কোশ্চেন করো। 25 ml, এবং এই রেজাল্ট এবার 25 এর হবে না। অতএব 25 ml এ Fe আছে 0.39 গ্রাম Fe2 প্লাস। এই বলো 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 বা এত গ্রাম লিখলে হবে। এ কত কত? 1 ml, তারপরে হ্যাঁ 1 ml আর এ পিছে 250। সুন্দর,
250। ওকে, কুইক কুইক। 3.9 গ্রাম এফি, 3.9 গ্রাম লিখলে হবে। আচ্ছা, মোটামুটি একটা আমরা এই এ কোম্পানির একটা আয়রন বের করলাম বিশুদ্ধ। এটা হচ্ছে বিশুদ্ধ, বিশুদ্ধ। শর্টকাট পরে আরেকটা কাজ আছে, যে আরেকটা কোম্পানি আছে, আরেকটা কোম্পানির নাম কি বি। সেম ভাবে করতে হবে। এখন এইভাবে আবার করতে গেলে সময় লাগতেছে খুব, আমাকেই বিরক্ত লাগতেছে। কি নাম এটার? K2Cr2O7 H2SO4 আর বোধ হয় এখানে FeSO4। তাহলে এখানে তোমার 7, এখানে বোধ হয় 6। অতএব কি লিখবো? 1 mol K2Cr2O7 equivalent sign 6 mol FeSO4। তাহলে 1000 ml 1 molar K2Cr2O7 equivalent sign 6 into 55.85 গ্রাম Fe2+। অতএব 1 ml 1 molar। অতএব এবার কোশ্চেন পড়বো, 20 ml নিয়ে কাজ করতে বলছে। 20 ml আর ঘনমাত্রা তো ওইটাই ছিল, সবার দুজনের জন্য ওইটাই ছিল ঘনমাত্রা, 0.05 মোলার। ওকে, চাপো। 0.33 গ্রাম Fe2+। অতএব সেই পূর্বের মতো করে আবার এই জিনিসটা লিখবো সুতরাং দিয়ে। সুতরাং 25 ml এ আয়রন আছে, 25 ml আয়রন আছে 0.33 গ্রাম। অতএব 1 ml এ, অতএব 250 ml এ, 250 ml এ বলো 3.3 গ্রাম। আচ্ছা, বিশুদ্ধ। এবার তুমি নিজেই বলো, তুমি যখন বাজারে কিনতে যাওয়া কোনটা কিনবা বলো তো এবার? এটা কিনতে হবে। তাহলে আমরা এটা কিনবো। আচ্ছা, পরীক্ষার খাতা ভালো করে লিখবা। আমি লিখলাম কিনবো, এটা শেষ। এভাবে করতে পারি। তাহলে মোটামুটি একটা কিন্তু আইডিয়া চলে আসলো আমাদের, যে আমরা কিভাবে ম্যাথগুলো করবো বা কিভাবে থাকতে পারে। কোম্পানি যত বড়ই হোক এভাবেই করব। ওকে, এখন বিষয়টা কি? বিষয়টা হচ্ছে আমরা চাইলে শর্টকাটও করতে পারতাম। এখন শর্টকাটটা হবে এই নিয়ম, জাস্ট নিয়ম বলি, যেহেতু করে আমরা জানি। আমরা এ কোম্পানির জন্য লিখি একটু, আমি সংক্ষেপে লিখি। W/55.85 ইন্টু 1 ইকুয়াল V2। V2 কত ছিল এখানে? V2 ছিল 28, এই মনে আছে কারো? 28 ভাগ 1000। S2 ছিল 0.05, তুল্য সংখ্যা কার? Kmn অফ 5। এখন ডাব্লুটা দেখো তো, আমার কাছে মনে হয়েছে ডাব্লু 0.39 আসলো। 0.39 এখানে কত আসবে বলো? হ্যাঁ, ঠিক আছে, 0.39 গ্রাম। এরপর পূর্বের মতো শেষ। পূর্বের মতো মানে এই যে এই অংশটা লিখবো, শেষ কাহিনী। এইভাবে সিকিউ না করাটাই ভালো, যদি সিকিউ আসে আর কি। দাঁড়াও, আমাকে শেষ করতে দাও। তাহলে এখানেও আমরা সেম ভাবে করতে পারি। এগুলো করার দরকার আছে রে, বুঝে নিও। এইটা সেম ভাবেই, সেম নিয়ম শেষ। এই যে কোম্পানির কাহিনী শেষ। আমরা ময়মনসিংহ 22 চলে আসলাম। এখানে দুইটা বক্স দেখতে পাচ্ছি, এ এবং বি। এবং ঘ নাম্বারে যেটা বলা হচ্ছে যে এ পাত্রের 40 ml দ্রবণকে যদি, আচ্ছা তাহলে একটু চেক করে দেখি, এ পাত্র দ্রবণ কতটুকু করা হয়েছিল? ওটা 50 ml করা হয়েছিল। আমি আবারও বলতেছি, এ পাত্রে ওরা ও বিশুদ্ধ লৌহ 1.28 গ্রাম দিছে, সালফিউরিক অ্যাসিড ছিল সেখানে, এবং কতটুকু দ্রবণ তৈরি করছে? 50 ml। সেই 50 ml এর মধ্যে আবার কত ml নিয়ে কাজ করতে বলতেছে? 40 ml নিয়ে কাজ করতে বলতেছে। 40 ml দ্রবণকে যদি বি পাত্রে দ্রবণ জারিত করে, তাহলে বি পাত্রে কতটুকু ছিল? 20। দেখো সেই আগের মতো কিচ্ছু নাই আসলে এখানে, সেই আগের মতো তুমি 20 ml দিয়ে কাজ করবা। 20 ml দিয়ে কাজ করার পর যে রেজাল্টটা আসবে তখন বলে দিবা যে 40 ml এর মধ্যে আছে আয়রন এত, একে কত, 50 কত, উত্তর শেষ। বুঝো নাই তো বাংলা কথা? আমি জানি, হ্যাঁ বুঝো নাই?
বুঝতে পারছো বাংলা কথা? স্বাভাবিক নিয়মে করবো, করতে করতে কত এমএল K2CH2O7 কত এমএল নিয়ে কাজ করবো? 20, কোশ্চেন বলছে 20। তো 20 এমএল এ ধরে নিলাম 20 এমএল এর রেজাল্ট বেরিয়েছে আমার 0.2 গ্রাম। তো এখন বলবো সুতরাং কত এমএল এর মধ্যে কোশ্চেন পড়ছে 40 এমএল এর মধ্যে আয়রন আছে 0.2 গ্রাম। একে কত, আর এখানে তোমার 100 কত রে, সরি 50 কত, 50 এমএল উত্তর শেষ। তো মোটামুটি এইভাবে তোমাকে কিন্তু করতে হবে এই টাইপের ম্যাথ। এখানে আমি করে দিলাম না। আমরা বরিশাল 22-এ চলে আসলাম, বরিশাল 22-এর ঘ নাম্বারে। তো দেখতেই পাচ্ছি আমার কাছে কোশ্চেন আছে যে এ বি সি তিনটা বক্স দিছে ওরা। এ পাত্রে দিছে কি, যে অক্সালিক অ্যাসিড, বি পাত্রে পটাশিয়াম ডাইক্রোমেট, এবং দেখতে পাচ্ছি সি পাত্রে তোমার কি ফেরাস সালফেট। আচ্ছা, এখানে ঘ নাম্বারটা দেখো একটু। সি পাত্রের আয়রনের পরিমাণ নির্ণয় করতে এ ও বি এর মধ্যে কোনটি উপযুক্ত? একটা কথা মাথায় রাখো, আমরা যখন ওই যে 1 থেকে 10টা আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতাকরণ করছিলাম, একটা ছিল জারক, আরেকটা ছিল H2SO4 লঘু, 12 অন্য কিছু থাকতে পারে লঘু, আর আরেকটা ছিল বিজারক। মনে আছে কারো? তো পাশাপাশি দুটো জারক থাকবে না, পাশাপাশি দুটো বিজারকও থাকবে না। আমরা এবার গবেষণা করি। আমার সি পাত্রে FeSO4 আছে, তাই না? FeSO4 আছে, আর আমাদের কোশ্চেনে কি বলছে? আয়রন বের করতে বলছে। তাহলে সি পাত্র তো মাস্ট বি লাগবেই, এবং সেটা কি বলছে? অ্যাসিটিক বলছে। অ্যাসিটিক মানে কোথাও সালফিউরিক অ্যাসিড লেখা আছে না, কিন্তু তারপরে সালফিউরিক অ্যাসিড ধরে কাজ করতে হবে। তাহলে H2SO4 পেয়ে গেলাম, FeSO4 পেয়ে গেলাম। এরপরে দেখো এ এবং বি, এ একটা বিজারক, বিও একটা বিজারক। এখন যেহেতু FeSO4 একটা বিজারক, আমি কোন আক্কেলে আরেকটা বিজারক নেই হবে? তাহলে কি নিতে হবে? জারক নিতে হবে। তাহলে বিজারক এ আর বি এর মধ্যে কোনটা? অক্সালিক অ্যাসিড। এই হাই হাই কুমিল্লা জিনিয়াস সাহেব, অক্সফোর্ড থেকে। অক্সফোর্ড মানে কি অক্সালিক। তাহলে এ পাত্রটা অক্সালিক অ্যাসিড আছে, এটা একটা বিজারক। আবার ওইদিকে FeSO4 একটা বিজারক, দুইটা জীবনেও তো হবে না। তাহলে আমি মন থেকে ডিলিট করে দিলাম H2C2O4 টাকে, ধরে নাও। তাহলে কার হেল্প নিব? কাকে নিয়ে কাজ করব? K2Cr2O7 নিয়ে কাজ করব। ভালো কথা। কিন্তু এই রিলেটেড ম্যাথ আমরা আরো করে আসছিলাম। যদি ঘনমাত্রা দেওয়া না থাকে, তাহলে এ পাত্রের হেল্প নিয়ে V1S1 E1 = V2S2 E2 এর হেল্প নিয়ে আমি বি পাত্রের কি বের করব? এস বের করব। তারপর পুরাতন নিয়মে অ্যাপ্লাই করব, কাহিনী শেষ। এটা করার দরকার নাই। বলো। সুন্দর প্রশ্ন। লোহা এই যে আয়রনের মানে এই পদ্ধতিতে কাজ করতে গেলে কেন নাইট্রিক অ্যাসিড ইউজ করা হয় না? অনেক সময় বলছিলাম, প্রথম যখন সমতাকরণ করছিলাম 1 নাম্বারটাতে বলছিলাম যে লঘু সালফিউরিক অ্যাসিড নিতে হবে। গাঢ় সালফিউরিক অ্যাসিডের জারণ ধর্ম আছে। লঘু HCl নেওয়া যেতে পারে, তার জারণ ধর্ম নাই, কিন্তু গাঢ় HCl এর জারণ ধর্ম আছে, নেওয়া যাবে না। আরেকটা কথা মাথায় রাখতে হবে, নাইট্রিক অ্যাসিড এমন একটা অ্যাসিড আল্লাহ বানাইছে, লঘুরও জারণ আছে, জারণ ধর্ম আছে, গাঢ়রও জারণ ধর্ম আছে। তাই লঘু বা গাঢ় কোনো অবস্থাতেই গাঢ় মানে HNO3 বা নাইট্রিক অ্যাসিড নেওয়া যাবে না। এটা হচ্ছে উত্তর। ওকে, তাহলে এই ম্যাথটা করার দরকার নেই, আমি নিয়মটা বলে দিলাম, বাদ দাও। আমরা কুমিল্লা 22-এ চলে আসলাম একটা ঘ নাম্বার কোশ্চেনে। তো আমাদের উদ্দীপকটা ছিল এরকম যে 0.80 গ্রাম ভরের আয়রন ট্যাবলেটকে সালফিউরিক অ্যাসিডে দ্রবীভূত করে প্রাপ্ত 25 ml দ্রবণকে 0.1 মোলার KMnO4 দ্রবণ দ্বারা টাইট্রেশন করে আয়রন ট্যাবলেটের বিশুদ্ধতা যাচাই করা হলো। এটা একটা উদ্দীপক। ঘ নাম্বারে ওনারা যেটা বলতেছে, উদ্দীপকের টাইট্রেশনে আয়রনের বিশুদ্ধতা নির্ণয়ে সোডিয়াম ডাইক্রোমেট ব্যবহার করা হলে কোন জারক পদার্থের সাহায্যে আয়রনের পরিমাণ নির্ণয় উত্তম? তাহলে উদ্দীপকে আছে KMnO4 একটা জারক, ওরা বলছে এটার পরিবর্তে যদি তুমি সোডিয়াম ডাইক্রোমেট নাও তাহলে কি হবে? কথা কি বুঝতে পারছো? KMnO4 নিয়ে একবার চেক করব আমি। এবার আবারও কথা বলি, KMnO4 নিয়ে চেক করে দেখলাম আয়রন বের হয়েছে আমার 2 গ্রাম, এক্সাম্পল ধরে নাও, মানে বিশুদ্ধ তাহলে 2 গ্রাম হইলো। আমি এবার সোডিয়াম ডাইক্রোমেট নিয়ে চেক করে দেখলাম আমার বের হয়েছে 5 গ্রাম, মানে 5 বের হয়েছে তোমার আয়রনের মান, মানে বিশুদ্ধতা 5 বের হয়েছে। তাহলে যার বিশুদ্ধতা বেশি তাকে বেশি প্রায়োরিটি দিব। তাহলে আবারও যদি বলি আমি KMnO4 নিয়ে একবার ট্রাই করে দেখি। তাহলে KMnO4 H2SO4 আর বোধহয় এখানে FeSO4, আর আরেকবার চেক করব আমি Na2Cr2O7।
H2SO4 FeSO4 আমরা কোনো এক সময় বলছিলাম সোডিয়াম ডাইক্রোমেটের তুল্য সংখ্যা হচ্ছে সরি পটাশিয়াম ডাইক্রোমেটের তুল্য সংখ্যা 6। পটাশিয়াম ডাইক্রোমেটের তুল্য সংখ্যা যদি 6 হয় তাহলে এর তুল্য সংখ্যাও হবে 6 হবে। তাহলে এখানে এখানে সমতা করলে 2 আসবে, এখানে 8 আসবে, এখানে 10 আসবে, এগুলো একবারে মারি দিলাম 1 আর 5 বুঝে নিও। এখানে 1 আসবে আর এখানে 5 আসবে, এত দূর করা যায় নাকি? 1000 ml 1 মোলার KMnO4 ইকুইভ্যালেন্ট সাইন একবারে মারি দিব নাকি রে? 5 ইনটু 55.85 গ্রাম Fe2+, 1 ml 1 মোলার। আর এখানে একটা উদ্দীপক না পড়লে কেমনে বুঝবো আমি কত ml ছিল? 25 ml 0.1, 25 ml 0.1 মোলার। এখানে এখানে তোমার 1, এখানে 7 আর এখানে এখানে 6 আসবে, ধরে নিলাম হয়ে গেছে। তো এখানে তোমার 1 মোল আসলে Cr2O7 তাড়াতাড়ি ভালো হয় না, 6 ইনটু একবারে মারি দিলাম 55.85 গ্রাম Fe2+, তাহলে 1000 ml 1 মোলার এটা ইকুইভ্যালেন্ট সাইন ওইটাই আসবে। অতএব 1 ml 1 মোলার। তাহলে এখানে কত হবে? এখানে হচ্ছে 25 ml আর তোমার 0.1 মোলার, যেহেতু এখানেও ছিল ওইখানেও বসাইতে হবে, সেম কাহিনী। এবং রেজাল্ট আসতেছে কত? 0.837 এত গ্রাম। তাহলে আমাদের যেহেতু এই এই জারক পদার্থ নিলে বেশি পরিমাণ পাচ্ছি আর এই জারক পদার্থ নিলে তুলনামূলক কম পরিমাণ পাচ্ছি, তাহলে এটাই হচ্ছে বেটার। তাহলে Na2Cr2O7 হচ্ছে বেটার, ভালো। তার মানে আমি বুঝাতে চাচ্ছি আমাদের এই রিলেটেডও কিছু সিকিউ আসতে পারে যে কোন জারক পদার্থটি বেটার ভালো হবে বা উত্তম। আমরা চেক করে দেখবো যার বিশুদ্ধতার পরিমাণটা বেশি আসবে সেটাই ভালো হবে।